উই আর ইন সিটং ডে 2 পার্ট 1। সকালে ঘুম থেকে উঠে যদি কেউ এরকম একটা দৃশ্য দেখে তাহলে তার কি অবাক হয়ে যাওয়াটা একটা ন্যাকামো? একদমই না। সাথে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার হালকা একটু দেখা গেলেও আমরা দেখতে তো পেয়েছি। আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা প্রায় দেখাই যায় না, কারণ ওই পাশটা সবসময় মেঘে ঢাকাই থাকে। একদম অল্প চূড়োটা দেখা গেলেও আমরা দেখতে পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। ওকে, তারপর আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে সামনেরই একটা মনেস্ট্রিতে চলে যাই। এখানের মন্দির হোক বা যে কোনো মনেস্ট্রি হোক, প্রত্যেকটার এন্ট্রি গেটটা ঠিক এরকমভাবেই সাজানো থাকে। আজকের ওয়েদারটাও আমাদের ওপর ভীষণ রকমভাবে সহায়। আমার ড্রাইভার দাদা আবার বলছিলেন যে আজকে এত ফ্রেশ ওয়েদারের জন্য আমরা হয়তো অনেক কিছু দেখতে পেতে পারি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নামথিং ভোকারিতে। আমরা এই মাত্র কি দেখলাম, একটা বাচ্চা হরিণ আমাদের গাড়ির সামনে দিয়ে জাস্ট লাফাতে লাফাতে চলে গেল। আমরা কালকে ময়ূরও দেখেছি। পাইন গাছের ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের রোদ আসছে, তার জন্য দেখতে এত সুন্দর লাগছে। আর পুরো শিকড় বেছানো আছে, একবার যদি একটা শিকড়ে ধাক্কা খেয়েছো তো পুরো সোজা গিয়ে একদম লেকে মুখ থুবড়ে পড়বে। বেশ কিছুটা উপরে চড়ে আমরা এই শিব মন্দিরটা দেখা পাই। দিদি জামাইবাবু লেকের ধারেই দাঁড়িয়েছিল, ওরা আর উপরে আসেনি। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই অহলদারা ভিউ পয়েন্টে, যেখান থেকে তিস্তা নদী দেখা যায়। আজকে রোদও ভীষণ বেশি, ভীষণ গরম হচ্ছে। আমরা এমন একটা সময়ে বেড়াতে গেছি যখন ভিউ পয়েন্টে আমরা ছাড়া আর কেউ নেই। ভাবো তুমি একটা ভিউ পয়েন্টে গেছো, সেখানে কোনো ধাক্কা ধাক্কি নেই, তুমি ছাড়া আর কেউ ফটো তুলছে না, তুমি মন দিয়ে যতক্ষণ ইচ্ছা ভিউটা এনজয় করতে পারো। আমরা এখন যাবো ওই ভিউটা দেখতে। ওই যে ওখান লোকাল যে সমস্ত শপকিপাররা আছে তারাও আমাদের বলছিলেন যে আপনারা এমন সময়ই এসেছেন যখন এখানে ভিড়ভাড়টা কিছু নেই। এরপর পুজোর সিজনের সময় প্রচুর লোকজন আসবে, বাট আমরা অফ সিজনে গিয়েও অনেক কিছু দেখতে পেয়েছি, হয়তো সেটা পরম ঈশ্বরের কৃপা। এই পাহাড়ে আসলে আমার একটা কথাই মনে হয় যে আমার বেশ দুটো ডানা থাকতো, আমি উড়ে উড়ে এই পাহাড়ের মাথা থেকে ওই পাহাড়ের মাথায় গিয়ে বসতাম। কত ভালো। তো এত উঁচু দিয়ে কিন্তু কোনো পাখি উঠছেও না। ওখান থেকে সোজা আমরা এসে পড়ি রেনবো ওয়াটারফল দেখতে। জানি না কেন ঝর্ণা দেখলেই আমার বাহুবলী সিনেমার কথা বারবার মনে পড়ে, আর ওই গানটার কথা মনে পড়ে। আমরা একটু স্ট্রাগল করে ওখানটাতে উঠে পড়ি। একটু খারাপ মতো রাস্তা ছিল, কিন্তু এত কাছে এসে কাছ থেকে দেখবো না, এটা কখনো হয়? এর পাশে আর একটা ছোট্ট ঝর্ণা আছে। এবার আমাদের ফেরার পালা। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু টি ব্রেক নিচ্ছি, আর সেখানে কাদের সাথে দেখা হয়েছে দেখো। একটা কিউট বিল্লি আর একটা ছোট্ট ডগের সাথে। এরা দুজনে কিন্তু ফ্রেন্ড, বাট সবসময় মারামারি করতে থাকে। আজ আমরা বেশ তাড়াতাড়ি হোমস্টেতে চলে যাচ্ছি, তাই সেখানে যাওয়ার পথে এবং গিয়ে কি করলাম বলবো পরের ভিডিওতে।